হ্যালো এভরিওয়ান, আপনি যদি একটা স্কিল শিখে 2025 সালে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি স্কিল শেয়ার করব যে একটি মাত্র স্কিল শিখেই আপনি 2025 সালে দাপটের সঙ্গে ফ্রিল্যান্সিং করতে পারবেন। হ্যাঁ, এই স্কিলটা যদি আপনি প্রপারলি শেখেন, আপনি যদি এই স্কিলটা কাজে লাগান, আমি মনে করি আপনার হিউজ পরিমাণ আর্নিং করার অপরচুনিটি থাকবে। সেটা কি? সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন কি আপনাদেরকে এক নজরে একটু দেখাই আসি। চলেন আমরা দেখে আসি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো কি। এই যে আপনারা যে ডিজাইনগুলো দেখলেন, এগুলোই মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন। আপনি কেন সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন শিখবেন? এটার বেনিফিট অনেক পরিমাণ। আপনি হয়তোবা যে স্মার্টফোনটি দিয়ে এই ভিডিওটি দেখতেছেন, এই স্মার্টফোনটিরও কিন্তু একসময় বিজ্ঞাপনের জন্য এই সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানারগুলো ডিজাইন করা হয়েছে। আপনি কিন্তু বিজ্ঞাপন দেখছেন অথবা আপনার কোনো ফ্রেন্ড দেখছে, দেখার পর আপনাকে বলছে যে এই ফোনটা কেন, এই ফোনটা কিনলে অনেক ভালো হবে, এই ফোনটার অনেক ফিচার্স আছে। তো এই ধরনের ডিজাইনগুলোকে বলে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন। এক কথায় হচ্ছে আপনি যে কোনো ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে দেখেন না কেন, কোনো ব্যানারের মধ্যে এই ডিজাইনটাকে বলে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন। আপনি যদি এই সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইনটি শেখেন তাহলে আপনি থাম্বনেল ডিজাইনের 99% কাজ শিখে যাবেন। কেননা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন এবং থাম্বনেল ডিজাইন একই। সোশ্যাল মিডিয়া বলতে কি কি বোঝায়, যেমন হচ্ছে ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাহলে আমরা এই ব্যানার ডিজাইনগুলো শিখলে কিন্তু থাম্বনেল ডিজাইনও শিখে যাব। কিভাবে? সোশ্যাল মিডিয়া যেগুলো আমরা পোস্ট করি ফেসবুকের একটা সাইজ আছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাডের জন্য আমরা যদি কোনো পোস্ট ব্যানার ডিজাইন করি, ইনস্টাগ্রামের জন্য এবং ফেসবুকের জন্য যেটা রেগুলার স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে 1080 বাই 1080, এবং স্টোরির জন্য কিন্তু আলাদা একটা সাইজ আছে। এবং যদি আমরা ইউটিউবে যদি আমরা কোনো থাম্বনেল নিয়ে কাজ করি সেক্ষেত্রে সাইজটা আলাদা। তবে ডিজাইনের যে থিমটা হচ্ছে, এই থিমটা কিন্তু একই। আমরা যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন নিয়ে কাজ শিখি, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন শিখি, তাহলে আমি মনে করি 2025 সালে আপনি দাপটের সঙ্গে মার্কেট প্লেসে ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন আশা করি বিষয়টি। আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য আমি একটা কোম্পানির উদাহরণ দেব। আপনার নতুন একটি কোম্পানি অথবা যে কোনো একটি কোম্পানি হতে পারে, কোনো প্রোডাক্ট লঞ্চ করার পর এই প্রোডাক্টে কিন্তু মানুষ কিন্তু চেনে না বা জানে না যে আপনি কোন প্রোডাক্টটি আপনার কোম্পানিতে তৈরি করেছেন। এইটাকে মানুষকে তো বোঝাতে হবে বা দেখাতে হবে। এই দেখানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তৈরি করতে হয়। এই বিজ্ঞাপনটা হতে পারে বিভিন্ন ব্যানারের মধ্যে, বিভিন্ন ভিডিওর মধ্যে। তো আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইনগুলো শিখে যান, দেখা যাচ্ছে যে আপনি ওই কোম্পানির ওই প্রোডাক্টটার উপর একটা প্রোডাক্টের ছবি দিয়ে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করেছেন এবং প্রোডাক্টের কি কি ফিচার্স সেটাকে হাইলাইট করেছেন। হ্যাঁ, এই ধরনের ডিজাইনগুলোই আপনাকে শিখতে হবে। আশা করছি এই বিষয়টা আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কোম্পানি না, কোনো কোম্পানির প্রোডাক্ট আরেকজন নিয়ে বিজনেস করতেছে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। বা ধরুন আপনি একটা দোকান থেকে অনেকগুলো টি শার্ট কিনেছেন এবং এই টি শার্টগুলো অনলাইনে সেল করবেন। এখন টি শার্টটা ধরেই কিন্তু ছবি তুলে কিন্তু অনলাইনে দিলে বিজ্ঞাপনটা কিন্তু ভালো হবে না। আপনি যদি এটাকে ভালো করে হাইলাইট করতে চান তাহলে দেখা যাচ্ছে যে এই টি শার্টটার ছবিটা এমনভাবে একটি ব্যানারের মধ্যে সাজিয়ে তুলতে হবে এবং সেটার যে কোয়ালিটিগুলো সেটাকে হাইলাইট করতে হবে। যেমন ভালো সুতো দিয়ে এটাকে সেলাই করা হয়েছে বা তার নাম দিয়ে দিবেন বা এই ধরনের, বা কোন কালারটি ব্যবহার করা হয়েছে ছোট্ট করে একটা কালারটাকে হাইলাইট করে দিলেন। তো এবং এটার প্রাইসটা কত, প্রাইসটা সুন্দর করে লিখে দিলেন, অর্ডার বাটন লিখে দিলেন। যে এই যে সবগুলো টি শার্ট, এই যে টি শার্টটি মিলে টি শার্টের যে বিবরণগুলো হাইলাইট করে যে একটা ডিজাইন তৈরি করা হয়, এটাই কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন। এই ডিজাইনটা যখন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এটাকে ক্যাম্পেইন চালানো হবে, তখন মানুষ কিন্তু এই বিজ্ঞাপনটা দেখেই কিন্তু আপনার ওই প্রোডাক্টটা কিনবে। আপনার কিন্তু একটা ছবি থেকে যে সেলটা হবে তার থেকে বেশি সেল হবে সোশ্যাল মিডিয়া পোস্টে যে বিজ্ঞাপন ডিজাইনটি আছে এই ডিজাইনটার উপর। তো আশা করছি এই বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে গেছে আপনার।
আপনি হয়তো বুঝতে পারছেন। আমি কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে আশা করা যায় যে আপনি কিছুটা হলেও বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে আপনি একজন নতুন দর্শক। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি কি নিয়ে ভিডিও দেখতে চান সেটি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।